দেখো বন্ধুরা, এখানে আছে লেটার টু এ ফ্রেন্ড, অর্থাৎ বন্ধুর কাছে চিঠি। বন্ধুরা, লেটার মানে হচ্ছে চিঠি, টু মানে হচ্ছে দিকে, ফ্রেন্ড মানে বন্ধু, অর্থাৎ বন্ধুর দিকে বা বন্ধুর কাছে চিঠি। লেসন 1-3 অর্থাৎ পার্ট 1 থেকে 3। দেখো বন্ধুরা, এতে আছে রিড দ্য লেটার, অর্থাৎ চিঠিটি পড়ো। বন্ধুরা দেখো, নিচে একটি চিঠি দেয়া আছে। চিঠি এভাবে লিখতে হয়। এই বক্সের ভিতর চিঠিটি আছে। ডান সাইডে দেখো ডেট অর্থাৎ তারিখ দেয়া আছে 24 এপ্রিল 2022, অর্থাৎ 2022 সালের এপ্রিল মাসের 28 তারিখে এই চিঠিটি লেখা হয়েছে। তারপর গ্রিটিংস মানে অভিবাদন, ডিয়ার ইসমাইল, প্রিয় ইসমাইল। বন্ধুরা, এখানে চিঠিটি ইসমাইলকে লেখা হয়েছে, তো ইসমাইলকে ডিয়ার অর্থাৎ প্রিয় বলে যে সম্বোধন করা হয়েছে এটিকে বলা হয় গ্রিটিং। সুমন ইজ মাই নিউ ফ্রেন্ড অ্যাট স্কুল, বিদ্যালয়ে সুমন আমার নতুন বন্ধু। বন্ধুরা, সুমন হচ্ছে একজনের নাম, ইজ মাই নিউ ফ্রেন্ড আমার নতুন বন্ধু, নিউ মানে নতুন, ফ্রেন্ড মানে বন্ধু, স্কুল মানে বিদ্যালয়। হি ইজ ফ্রম বগুড়া, সে বগুড়া হতে এসেছে, অর্থাৎ তার বাড়ি হচ্ছে বগুড়া। এভরি ডে আফটার স্কুল উই প্লে ইন দ্য পার্ক, প্রতিদিন বিদ্যালয়ের শেষে আমরা পার্কে খেলা করি। বন্ধুরা, এভরিডে মানে প্রতিদিন, আফটার মানে পরে, স্কুল মানে বিদ্যালয়, আফটার স্কুল মানে বিদ্যালয়ের পরে, অর্থাৎ বিদ্যালয়ের ছুটির পরে। উই মানে আমরা, অর্থাৎ সুমন এবং যে চিঠিটি লিখেছে। বন্ধুরা, চিঠিটি লিখেছে কিন্তু এই নিচে দেয়া আছে কাজল। কাজল তার বন্ধু ইসমাইলকে চিঠি লিখেছে এবং এই চিঠিতে তার নতুন বন্ধু সুমনের সম্পর্কে পরিচয় দিচ্ছে। পেলে মানে খেলা করা, ইন মানে ভেতরে, পার্ক মানে উদ্যান বা মাঠ। উই প্লে ক্রিকেট টুগেদার অন দ্য উইকেন্ড, সপ্তাহের ছুটির দিনে আমরা একত্রে ক্রিকেট খেলি। বন্ধুরা, উই মানে আমরা, প্লে মানে খেলা করা, ক্রিকেট মানে ক্রিকেট খেলা, টুগেদার মানে একত্রে, ওয়ান মানে উপরে, উইকেন্ড মানে সপ্তাহের ছুটির দিনে। হি ক্যান রান ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়াতে পারে, অর্থাৎ সি বলতে এখানে সুমনকে বোঝানো হয়েছে। বন্ধুরা, ক্যান মানে পারা, রান মানে দৌড়ানো, ভেরি মানে খুব, ফাস্ট মানে দ্রুত, আর ভেরি ফাস্ট মানে খুব দ্রুত। সুমন হ্যাজ ওয়ান সিস্টার, সুমনের একজন বোন আছে। বন্ধুরা, হ্যাজ মানে হচ্ছে আছে, ওয়ান মানে একজন বা একটি, সিস্টার মানে বোন। হার নেম ইজ মীরা, তার নাম মীরা। বন্ধুরা, হার মানে তার, অর্থাৎ সুমনের যে বোন তার নাম হচ্ছে মীরা। নেম মানে নাম, ইজ মানে হয়, মীরা মানে হচ্ছে সুমনের বোনের নাম মীরা। হাউ আর ইউ, তুমি কেমন আছো? রাইট সুন, শীঘ্রই লিখো। বন্ধুরা, রাইট মানে লেখা, সুন মানে শীঘ্রই, অর্থাৎ কাজল তার বন্ধু ইসমাইলকে তার স্কুলের ফ্রেন্ড সুমন সম্পর্কে চিঠি লিখেছে এবং ইসমাইলকে তাকে পুনরায় একটি চিঠি লিখতে বলেছে। দেখো বন্ধুরা, নিচে আছে ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধু কাজল, তোমার বন্ধু কাজল। ইয়োর ফ্রেন্ড এখানে ক্লোজিং, অর্থাৎ এই চিঠিটি ক্লোজ করা হয়েছে, এবং নেম অর্থাৎ যে চিঠি লিখেছে তার নাম দেওয়া হয়েছে। বন্ধুরা, একটি চিঠিতে দেখো 5টি অংশ আছে। প্রথমে আছে ডেট, অর্থাৎ তারিখ দিতে হয়, তারপরে গ্রিটিং অভিবাদন জানাতে হয়, এবং এই সুমন থেকে এই সুন পর্যন্ত যতটুকু চিঠি লেখা আছে এটি হচ্ছে বডি। বডি মানে দেহ বা শরীর, অর্থাৎ এই চিঠিটির বডি। তারপরে নিচে আছে ক্লোজিং, ইয়োর ফ্রেন্ড, এটি হচ্ছে ক্লোজিং, এবং যে চিঠিটি লিখেছে তার নাম এই অংশটি। বন্ধুরা দেখো, বিতে আছে রিড দ্য লেটার এগেইন, চিঠিটি পুনরায় পড়ো। রিড মানে পড়া, লেটার মানে চিঠি, এগেইন মানে পুনরায়। অ্যান্সার দ্য কোশ্চেনস, প্রশ্নগুলোর উত্তর দাও। বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব।
হু ইজ দ্য লেটার টু, চিঠিটি কাকে লেখা হয়েছে। বন্ধুরা হু মানে কে, লেটার টু মানে হচ্ছে কার বরাবর চিঠিটি লেখা হয়েছে। তার পরের কোশ্চেন ছিল হু ইজ দ্য লেটার ফ্রম, চিঠিটি কার কাছ থেকে এসেছে। বন্ধুরা লেটার ফ্রম মানে হচ্ছে হতে, কার কাছ থেকে বা কার মাধ্যম হতে চিঠিটি এসেছে। আমরা অ্যান্সার দিচ্ছি দ্য লেটার ইজ টু ইসমাইল, চিঠিটি ইসমাইলকে লেখা হয়েছে। দ্য লেটার ইজ ফ্রম কাজল, চিঠিটি কাজল হতে এসেছে। সেকেন্ড কোশ্চেন হু ইজ কাজলস নিউ ফ্রেন্ড, কাজলের নতুন বন্ধু কে। অ্যান্সার সুমন ইজ কাজলস নিউ ফ্রেন্ড, সুমন কাজলের নতুন বন্ধু। কোশ্চেন 3 হোয়ার ইজ হিজ নিউ ফ্রেন্ড ফ্রম, তার নতুন বন্ধু কোথা হতে এসেছে। অ্যান্সার হিজ নিউ ফ্রেন্ড ইজ ফ্রম বগুড়া, তার নতুন বন্ধু বগুড়া হতে এসেছে। অর্থাৎ তার নতুন বন্ধু সুমন এর বাড়ি হচ্ছে বগুড়া জেলাতে। হোয়াট স্পোর্টস ডাজ কাজল প্লে উইথ হিজ ফ্রেন্ড, কাজল তার বন্ধুর সাথে কোন খেলাটি খেলে। কাজল প্লেস ক্রিকেট উইথ হিজ ফ্রেন্ড, কাজল তার বন্ধুর সাথে ক্রিকেট খেলা খেলে। হোয়াট ইজ দ্য নেম অফ হিজ ফ্রেন্ড সিস্টার্স, তার বন্ধুর বোনের নাম কি। অ্যান্সার হিজ ফ্রেন্ড সিস্টার নেম ইজ মীরা, তার বন্ধুর বোনের নাম হয় মীরা। বন্ধুরা আমরা এই 5টি প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এরপর দেখো সিতে আছে রিড দ্য লেটার এগেইন, চিঠিটি পুনরায় পড়ো। আন্ডারলাইন অল দ্য ক্যাপিটাল লেটার্স, বড় হাতের অক্ষরগুলোর নিচে দাগ দাও। বন্ধুরা আন্ডারলাইন মানে নিচে দাগ দেয়া, অল মানে সব, ক্যাপিটাল লেটার্স মানে বড় হাতের অক্ষর। অ্যান্ড এবং সার্কেল বৃত্ত করো দ্য পাংচুয়েশন মার্ক, এবং বিরাম চিহ্নগুলো বৃত্ত করো। বন্ধুরা পাংচুয়েশন মার্ক মানে হচ্ছে বিরাম চিহ্ন, যেগুলো কমা, ফুল স্টপ, কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক এগুলো। তাহলে বন্ধুরা আমরা ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরগুলোর নিচে দাগ দেব এবং পাংচুয়েশন মার্ক অর্থাৎ বিরাম চিহ্নগুলো বৃত্ত করব। দেখো বন্ধুরা এই উপরে লেটার অর্থাৎ চিঠিটি ছিল। দেখো বন্ধুরা এখানে ডিয়ার ইসমাইল, এখানে ডিয়ার ডি ক্যাপিটাল লেটারে ছিল, এর নিচে আমরা দাগ দেব ইসমাইল আই, এটিও ক্যাপিটাল লেটারে। তারপর দেখো বন্ধুরা এখানে একটি কমা আছে, এটি হচ্ছে পাংচুয়েশন মার্ক অর্থাৎ বিরাম চিহ্ন, এটি আমরা সার্কেল অর্থাৎ বৃত্ত করব। তারপরে ক্যাপিটাল লেটার আছে সুমন এস, হি এইচ, বগুড়া বি, এভরিডে ই, উই ডাব্লিউ, হি এইচ, সুমন এস, হার এইচ, মীরা এম, হাউ এইচ, রাইট ডাব্লিউ। তারপর বন্ধুরা ইয়োর ওয়াই, কাজল কে, এগুলো বন্ধুরা ক্যাপিটাল লেটারে আছে। আর পাংচুয়েশন মার্ক আছে, দেখো এখানে ফুল স্টপ আছে, এখানেও ফুল স্টপ আছে, এখানে ফুল স্টপ আছে, এখানে ফুল স্টপ আছে, এখানে এক্সক্লেমেশন মার্ক আছে, এখানে ফুল স্টপ, কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, কোশ্চেন মার্ক। তাহলে বন্ধুরা আমরা কিন্তু প্রতিটা ক্যাপিটাল লেটারের নিচে দাগ এবং
এবং পাংচুয়েশন মার্কগুলো আমরা সার্কেল অর্থাৎ বৃত্ত করতে পেরেছি। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 4-6 অর্থাৎ পার্ট 4 থেকে 6। দেখো বন্ধুরা, এখানে আছে লেটার টু এ ফ্রেন্ড, একজন বন্ধুর কাছে চিঠি। বন্ধুরা, এর আগের লেসনে কিন্তু আমরা বন্ধুর কাছে চিঠিটি দেখেছি, তো সেটা সম্পর্কে এই লেসনে আলোচনা করা আছে। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত। এ কমাস আর ইম্পর্টেন্ট ইন লেটার্স, চিঠিতে কমা গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, কমা মানে হচ্ছে আমরা যেই কমা ব্যবহার করি, কমা চিহ্ন। লেটার্স মানে চিঠি। ইউজ এ কমা, একটি কমা ব্যবহার হয়। বন্ধুরা, কমা কোথায় কোথায় ব্যবহার হয় এখানে 3টা নির্দেশনা দেওয়া আছে। বিটুইন দ্য মান্থ অ্যান্ড দ্য ইয়ার, মাস এবং বছরের মাঝখানে। বিটুইন মানে দুইয়ের ভিতর, মাস এবং বছরের মাঝে কমা ব্যবহার হয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য গ্রিটিংস, অভিবাদনের শেষে। তারপর আছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লোজিং। ক্লোজিং মানে শেষ করা, অর্থাৎ শেষের যে অভ্যর্থনা সেখানেও পরে কমা ব্যবহার হয়। আমরা যদি উদাহরণে দেখি আগের চিঠিতে, দেখো বন্ধুরা, এখানে মান্থ অর্থাৎ এপ্রিল এবং ইয়ার 2022 অর্থাৎ 2022 এর মাঝখানে কমা ব্যবহার করা হয়েছে। গ্রিটিং দেয়ার ইসমাইল এর শেষে অর্থাৎ এন্ডিংয়ে কমা ব্যবহার করা হয়েছে। তারপর দেখো ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধু, এটি হচ্ছে ক্লোজিং, ক্লোজিং এর শেষেও কিন্তু কমা ব্যবহার করা হয়েছে। বন্ধুরা দেখো, তারপর বলছে রিড দ্য লেটার অন পেজ 56 অর্থাৎ 56 পেজের চিঠিটি পড়তে বলছে। অ্যান্সার দ্য কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো বন্ধুরা, প্রথম কোশ্চেন আছে হাউ মেনি কমাস আর দেয়ার ইন দ্য লেটার, চিঠিতে কতগুলো কমা আছে। বন্ধুরা, উপরের যে চিঠি ছিল এই চিঠিতে কমা আছে কিন্তু 3 জায়গায়, অর্থাৎ মাস এবং বছরের মাঝখানে এক জায়গা, গ্রিটিং এর শেষে এবং এন্ডিং এর শেষে। তাহলে দেয়ার আর 3 কমাস ইন দ্য লেটার, অর্থাৎ পত্রটিতে 3টি কমা রয়েছে। তারপর সেকেন্ড কোশ্চেন হোয়াট পার্ট অফ দ্য লেটার আর ইন দ্য কমা ইন, চিঠির কোন অংশগুলোতে কমাগুলো রয়েছে। বন্ধুরা, চিঠির কিন্তু 3টা অংশে কমা রয়েছে, একটা হচ্ছে ডেট, আর একটা হচ্ছে গ্রিটিং এবং অন্যটি হচ্ছে ক্লোজিং। এই 3টা অংশে কমা রয়েছে। তারপরে হোয়াট ইজ দ্য ডেট অফ দ্য লেটার, চিঠিটির তারিখ কি। হোয়ার ইজ দ্য কমা, কমা কোথায়। অর্থাৎ বন্ধুরা দেখো, এই চিঠির তারিখ হচ্ছে 24 এপ্রিল 2022, এটি হচ্ছে ডেট, এবং এখানে কমা আছে মান্থ এবং ইয়ারের মাঝখানে, অর্থাৎ বিটুইন দ্য মান্থ অ্যান্ড ইয়ার। তারপর দেখো পরে আছে হোয়ার ইজ দ্য কমা ইন দ্য ক্লোজিং অফ দ্য লেটার, চিঠির শেষ অংশে কমাটি কোথায়। অর্থাৎ বন্ধুরা, ক্লোজিংয়ে দেখো কমা আছে এই ইয়োর ফ্রেন্ড এর পরেই কিন্তু কমা রয়েছে। তারপরের 5 কোশ্চেনটি ছিল ডু ইউ থিঙ্ক দ্য ক্লোজিং ইজ দ্য সেম ইন এভরি লেটার, তুমি কি মনে করো প্রত্যেক চিঠির শেষের অংশ একই রকম। হোয়াই, কেন, আর হোয়াই নট, কেন নয়। বন্ধুরা, একটি চিঠির শেষের অংশ অর্থাৎ ক্লোজিং ইয়োর ফ্রেন্ড, এটি কিন্তু একই রকম হবে না, কারণ চিঠি কাকে লেখা হয়েছে সেটার উপর ডিপেন্ড করে হবে। যেমন এখানে বন্ধুর কাছে লেখা হয়েছিল তাই ইয়োর ফ্রেন্ড লেখা হয়েছে। যদি ফাদার, বাবার কাছে লেখা হয় তাহলে এখানে লিখবো ইয়োর সন, এভাবে। তারপর বন্ধুরা দেখো বিতে আছে প্রিপেয়ার টু রাইট এ লেটার অ্যাবাউট এ ফ্রেন্ড, একজন বন্ধুর সম্পর্কে চিঠি লিখতে প্রস্তুতি নাও। বন্ধুরা, প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত হওয়া বা প্রস্তুতি নেওয়া, রাইট মানে লেখা, লেটার মানে চিঠি, অ্যাবাউট মানে সম্পর্কে, ফ্রেন্ড মানে বন্ধু, অ্যাবাউট এ ফ্রেন্ড মানে একজন বন্ধু সম্পর্কে। তো একজন বন্ধু সম্পর্কে তোমাকে একটি চিঠি লেখার প্রস্তুতি নিতে বলছে। রাইট দ্য কোশ্চেন ইন ইয়োর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন বইতে প্রশ্নগুলোর উত্তর দাও।
বন্ধুরা এখানে দেখো 5টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার এখন আমরা দেব। বন্ধুরা প্রথম কোশ্চেনটি ছিল হোয়াট ইজ ইয়োর ফ্রেন্ড নেম, তোমার বন্ধুর নাম কি? অ্যান্সার মাই ফ্রেন্ড নেম ইজ ওভি, আমার বন্ধুর নাম ওভি। সেকেন্ড কোশ্চেন ছিল হোয়ার ইজ ইয়োর ফ্রেন্ড ফ্রম, তোমার বন্ধু কোথা হতে এসেছে, অর্থাৎ তোমার বন্ধুর বাড়ি কোথায়? অ্যান্সার মাই ফ্রেন্ড ইজ ফ্রম কুষ্টিয়া, আমার বন্ধু কুষ্টিয়া হতে এসেছে। হোয়াট ডু ইউ ডু হুইথ ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুর সাথে তুমি কি করো? আই প্লে ক্রিকেট হুইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে ক্রিকেট খেলি। হোয়াট ইজ ওয়ান থিং ইয়োর ফ্রেন্ড ক্যান ডু ওয়েল, তোমার বন্ধু কোন জিনিসটি ভালো পারে? মাই ফ্রেন্ড ক্যান ড্র ওয়েল, আমার বন্ধু ভালো ছবি আঁকতে পারে। হোয়াট আর দ্য নেমস অফ ইয়োর ফ্রেন্ড ব্রাদার অ্যান্ড সিস্টার, তোমার বন্ধুর ভাই এবং বোনের নাম কি? মাই ফ্রেন্ড ব্রাদার নেম ইজ রাজু অ্যান্ড সিস্টার্স নেম ইজ মিনা, আমার বন্ধুর ভাইয়ের নাম রাজু এবং বোনের নাম মিনা। তাহলে বন্ধুরা আমরা কিন্তু এই 5টি কোশ্চেনের উত্তর দিতে পেরেছি। বন্ধুরা দেখো সিতে আছে রাইট এ লেটার টু এ ফ্রেন্ড অ্যাবাউট অ্যানাদার ফ্রেন্ড, অন্য একজন বন্ধু সম্পর্কে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো। ইউজ ইয়োর অ্যান্সার টু দ্য কোশ্চেন ফ্রম অ্যাক্টিভিটি বি, কার্যকলাপ বি এ তোমার প্রশ্নগুলোর উত্তর ব্যবহার করে টু রাইট ইয়োর লেটার, তোমার চিঠিটি লেখো। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।